সকলকে জানাই শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম। দেখো এখন বাজে ওই ভোর 4টে মতো, কারণ অর্পণ চলে যাবে। অর্পণ আছে, তোমরা জানোই, আগের ব্লগে দেখেছো। তো অর্পণ চলে যাবে। আর আমার কি মনে হচ্ছে না, আজ কতদিন পর আমি অর্পণের জন্য চা করছি নিজে। ওর বাড়ি থাকতে ও ভোরবেলা যখন আড়তে যেত তখন তো আমি চা করে দিতাম, তোমরা দেখতে। তো এই যে আজকে মানে মাকে আমি ডাকিনি, ইচ্ছা করে আমি নিজে আসলাম। ওকে বললাম একটু চা করবো, বললো তাহলে করো। ও তো চলে যাবে, তো একটু চা বিস্কুট খাইয়ে দিয়ে ও বেরিয়ে যাবে, কারণ গিয়ে ও আবার আড়তে যাবে। এই হচ্ছে সমস্যা, দেখেছো? ওই রাত 10টার সময় আসলো, 10:45, আর এই যে এখনই চলে যেতে হচ্ছে। এই কারণে ও আসতে পারে না, আমি ওই কারণে ওকে আসতে বারণ করি। তোমরা আবার অন্য কিছু ভাবো। ওই যে মাঝে বেশ কটা দিন আসেনি, ওই একই কারণে আমি বললাম থাক তাহলে একবারে এসো অ্যানিভার্সারির দিন। তো সেই জন্য ও অ্যানিভার্সারির দিন এসেছিলো। আর এই দেখো অ্যানিভার্সারি রবিবারে গেছে, আজকে হচ্ছে শনিবার, এক সপ্তাহ মাথায়। ওর একটু কষ্ট হয়ে যায়, সেই কারণে আমি বারণ করি ওকে যে এখন থাক, আসতে হবে না। এই মানে যেদিন সুবিধা হয় সেদিন আসতে বলি আমি ওকে। আদা গোলমরিচ দিয়ে জমিয়ে একটু চা করলাম। এখন চা আমার বর এবার আস্তে আস্তে রেডি হচ্ছে, চলে যাবে, আবার চলে আসে। হ্যাঁ এরকম আমি তো বলি এদিন এসো ওদিন এসো। ছোটরা উঠে দেখবে যা পিসাব নেই। বাবা কাল ছোটটা কি করছিল, কাল নাকি তোর কাছে থাকবে ছোটটা। বল দেখো সোমনাথের নাম বলে তোর কাছে, সোমনাথের নাম বলে চলে আসবি তো। ওয়েদার তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ না, ছোট ছোট আরঙ্গার দিয়ে চলে যাও তাহলে নাকি? বলছি আমার রাস্তা ভালো না, সেই জন্য হ্যাঁ একটানে বেড়ে যেতে পারবে। অর্পণে চলে গেল, দেখলে তোমরা। এখনই আলো হয়নি এখনো, বাইরে ভোরের আলো, জাস্ট 5-7 মিনিটের মধ্যে পুরো ভোরের আলো উঠে যাবে। আর আমি এখন বসে বসে কী খেলাম জানো? একটু চা, একটু বিস্কিট, সামান্য চা আর একটু বিস্কিট। অনেক দিন পরেই খেলাম চাটা, এখন আর খাচ্ছি না। অর্পণের চাটা ও পুরোটা খেয়ে যেতে পারিনি, টাইম পেলো না। তো আমি ঘরে এসে ভাবলাম আমি একটু খেয়ে নিই। অর্পণ চলে গেছে অনেকক্ষণই হলো, আমি ছিলাম ঘরে। আর এই দেখো হঠাৎ করে মনে পড়লো যে ড্রাই ফ্রুটস ভেজানো হয়নি, বিশেষ করে তোমাদের কমেন্ট পড়তে পড়তে। তারপরে দেখো না আবারও চলে এলাম। এই 2-3 ঘন্টায় যা ভেজে, এখন বাজে ওই 5টা মতো বাজে। আমি খেতে খেতে 7টা, তো 7:30, 8টা বাজিয়েই দেবো। তো 2-3 ঘন্টায় যেটুকু ভেজে আর কি। কাঞ্চন ফুল বোধহয় তুলিনি। কে?
বাবা ও প্রসাদ তো বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে, সাথে হাওয়াও আছে, রোদ যাচ্ছে আসছে, এই হচ্ছে আছে না? মেঘলা ওয়েদার। শোনা বাবা প্রসাদ সবাই ঘুম থেকে উঠে গেছে। প্রসাদ দাঁড়াও হ্যাঁ হ্যাঁ উঠেছে, কই যে কই যে কই, আমি তো দেখতেই পাচ্ছি না। দাঁড়াও দিচ্ছি হ্যাঁ বাটি রান্নাঘর থেকে বাটি নিয়ে এসে প্রসাদ খাবে বলে। ওই দেখ এলাম করে এলাম করছে এলাম এলাম করো হ্যাঁ এবার এলাম করো এবার খোলো, এবার খোলো। খোলো খোলো উমায় আমায় কি হবে এবার প্রসাদ খেতে যাচ্ছে, দাঁড়াও রান্নাঘর থেকে বাটি নিয়ে আসছে প্রসাদ খাবে বলে। প্রসাদ একটু নমো করে না। নমো করে নিয়ে প্রসাদ তুলতে হয় হ্যাঁ তুলসী পাতা খাবে নাকি এরকম নমো করতে হয় না আজকে ফল প্রসাদ কাটিনি বুঝছো আজকে মিথ্যে কেটেছে তা মিথ্যে খাওয়া হ্যাঁ না কি জিনিস গো? ও নিজে তুমি আর পুপু খাও গা সবাই মিলে খাবা বলে বাবা এসে মাম্মামকে দাও, দিদিকে দাও। দিদি হ্যাঁ ওই দিদির আগে মাম্মাম, ওই দেখো। দাও শোনা না তুমি খাবে একা আমাকে একটু দেবা অত বড় তো আমার দিচ্ছ কেন কালো বলে দিদি তুমি সাদা মিষ্টি খাও তো কালো মিষ্টি ও দিদি আসো না নে হাতে নে হাতে নে কথা হবে না শুধু হাতে নে হাত ধুতে ধুতে দিদি নেবে না ঠানুকে দাও বাবা পুপু দিয়েছো বলে দেবো এবার বলে বাবা আমার সোনা আমার। ওই বাবালি, এবার তুমি খাও। আর কাকে দেবা ওলে বাবা বলে বাবা শোনা খুলে দাও কি খুলে দাও দাঁড়া দিচ্ছি ওর জন্য একটা দুটো ডালিম নিয়ে গিয়ে ওদের জন্য এদিকে দিয়ে দিস হ্যাঁ? দিয়ে দিয়ে আর কি আছে নিয়ে নেবে। ওখান থেকে দিয়ে ব্যাগের মধ্যে ভরো মনে থাকতে থাকতে খাও খাও আমার ওলে বাবালি, এবার তুমি খাও সব তো দিয়ে দিচ্ছ আমাকে তুমি খাও এই দেখো না তুমি খাও তুমি খাও ওরে বাবা লে। আমাদের রায়বাবু রেডি হয়ে গেছেন, জামা টামা পরিয়ে দিলাম, ও যাবে মামার বাড়ি। শুনো কই দেখি, কোথায় যাবে তুমি? কোথায়? মামা বাড়ি ভু করে? ও মামা হ্যাঁ ওই যে শুনো রেডি হয়েছে। আয় রেডি, ও দিদিও রেডি, হ্যাঁ মামাম রেডি হবে। এই তো ভালো লাগছে। টিপ পড়েছ দেখি, নিলে হবে না, আমার টিপে তো ছিল না, দীপকের থেকে নিয়ে আসি। এই যে ওইটা না, ওটা তো লাল। এই যে লাল, এইটা লাল, এটা হ্যাঁ, আর দীপকের টিপও লাল। টিপও আমি আমি কে? ওগুলো তুমি লিপ বাম দেবা? হ্যাঁ বুনু দেয় না সব। ওই আমাদের আইবুড়ো ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে। নেবো আবার দিলাম। হুম নিয়েছি নিয়েছি। হুম হুম
দিদি নিল হুম তো নে। হুম হুম হ্যাঁ না বল নাও, প্লেট নাও। হুম দিদি নিল না? হুম তুমি রেখে দাও। হুম। থাক, চলে এসো। দুটো দুটো জুতো থাক, জুতো থাক, থাক। আমি কি জামা পরে কাটতে যাও না তো? তুমি কোথায় যাচ্ছ রায়বুড়ু? বলো মামা বাড়ি। মাম্মা ও রায়, ওঠো না, বলো মামা বাড়ি। তো সবাই রেডি হয়ে গেছে, এখন বেরোবে একে 12:30 ট্রেনটা ধরবে। পিপি যাবে না? পিপি 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 কি বলেছো? পুপু, পুপুকে বলেছো? বাই বাই তুমি আমাকে নিয়ে যাবে না? বাই কি ভাই ভারী? ভাই নিয়ে যাবা? তো ভারী ভারী, হ্যাঁ ও, ভারী, ভারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাও, আরে এতে এরকম করে আমি কাজে দিদি, এ দেখ আমি কাজে দিদি। ওরে বাবা, বাহ বাবা, পড়ে যাবা, দেখো তো নিমি দাও, পুরি দাও। পড়ে যাবি সোনা। এরকম করে নিয়ে এরকম দেখো অবস্থা নেই, ওখানে রাখবা কম ভারী, ওটা বড়টাই তুলতে পারছে না, ওটা নাকি টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই দেখো অবস্থা দেখো। গেট খুলে দিয়ে আসি। আয়, আমার সাথে আয়, গেট খুলে দিয়ে আসি। ব্যাগটা সামনে নিয়ে নাও, হ্যাঁ আস্তে আস্তে যাবো। টাটা। বলো তুমি সাবধানে থেকো, আমি চলে আসবে এক্ষুনি। হ্যাঁ, হ্যাঁ, চলে আসবে। ও এখন ওইদিকে লক্ষ্য, হ্যাঁ দিদি চলে গেল। দিদি চলে আসছে, ওর নিয়ে যাচ্ছে না কেন? হ্যাঁ হ্যাঁ গেট ফেট দিয়ে রাখো। হ্যাঁ। জানি নিলে এই ঘরে দেখ মোবাইল চার্জ আছে, দুটো নিয়ে আসো। কার তোমার? দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করে দেবো। দরকার হলে এখন এইটা দিয়ে যাও, মা এসে ফোন করে দেবে। হ্যাঁ, তুই গান করবি তারপর শুনবি। মা ইয়ে করবে। যাও সাবধানে যাও, তোমার মুখে কি লেগে আছে শুনো। এই দেখো আজকে আবারও বসে পড়লাম এরকম ভাবে। মা আমাকে বলেছে স্কুল থেকে এসে লেবু টেবু কেটে দেবে। তো দেখো এখন বাজে হচ্ছে ওই 1:45 মতো। তো মনে হলো আমি মাঝে অনেকক্ষণ কিছু খাইনি, কি খাবো কি খাবো, না এসবগুলোই কেটে খাই। এগুলো তো কেটে নেওয়া যায় বলো। এরকম ভাবে বসতে কোনো কষ্ট নেই, ওই বসার সময় একটু প্রেশার লাগে, এটাই আর কি। তোমরা আমাকে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে বলছো, তো অর্পণ কালকে এসছে, অর্পণেরও একই কথা। আমি বলছি ঠিক আছে, এবার খাওয়া দাওয়াটা ঠিকঠাক করবো। দেখো ঘরে আমার সব কিছু আনা রয়েছে, বাবা মা সারাক্ষণ বলে এটা খা সেটা খা, কিন্তু আমি যদি খেতে না পারি আমি কি করব বলো তো? পেটে তো ধরারও ব্যাপার আছে না, কি বলো? মা এক্ষুনি চলে আসবে, আর একটা ক্লাস আর একটা পিরিয়ড আছে। শরীরটা এবার ঠিক করতে হবে, ঠিকই বলেছো, তোমরাও বলেছো, প্লাস অর্পণ আমাকে বললো ওর আবার কোনো ব্যাপার না, তাও হচ্ছে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আমি কি রোগা হয়ে যাচ্ছি? ও বললো যে হ্যাঁ অনেকটা। এরকম কাছে থাকলে কিন্তু ও বুঝতে পারতো না, আর দূরে রয়েছে বলে ও বুঝতে পারলো, কারণ যখন ওখানে ছিলাম রোগা হয়ে গেছিলাম, ও যখন ও মানে কিছুতে
রাতের মধ্যে অনেকটাই রোগা হয়ে গেছিলাম। সবসময় কাছে থাকলে বোঝা যায় না, ও যেহেতু এখন দূরে রয়েছে তো ও বুঝতে পারবে এখন। বাইরে জাস্ট দেখো কি সুন্দর হাওয়া না, বলো কি ভালো লাগছে। শসা লেবু কাটা হয়ে গেছে, লেবুতে হালকা একটু লবণ মাখাবো, ভালো লাগে বেশ। সরি লেবুতে না, শসাতে। এই সমস্ত কেটে নিয়ে বসেছি অনেকক্ষণ হলো। দেখো আমার শশাগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে, রেস্ট নিয়ে নিয়ে খাচ্ছি। আর দেখো রোদও উঠেছে, প্লাস আমি যেখানে বসে আছি সেখানে ছায়া, কিন্তু আমি এখনো স্নান করতে যাচ্ছি না, তার কারণ বাড়িতে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। স্নান করলে সে যা তাই হয়ে যাবো, ঘেমে আবার পুরো একদম স্নান হয়ে যাবো। তো সেই জন্য ভাবছি আগে কারেন্ট আসুক, তারপরে আমি স্নান করতে যাব। আর স্নান করে টোরে আমার একটু ঘুমানোর ইচ্ছা আছে আজকে। আর এখানে বসে বসে না আমি কি দেখছি জানো, দেখছি হচ্ছে আড়া থেকে বা হচ্ছে যে দড়ি টাঙানো আছে না, তার থেকে জামা কাপড়গুলো ধুপ 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 করে পড়ছে, হাওয়া হচ্ছে সাংঘাতিক করে। আমি বসে বসে দেখছি, আমি যে আগে এখানে কাজটা কমপ্লিট করি, তারপরে মানে খাওয়া দাওয়া এই যে খাচ্ছে এসব খায়, তারপরে আস্তে আস্তে গিয়ে তুলবো। তো উঠোনের মধ্যেই পড়ছে, নোংরা জায়গায় না, পরিষ্কার জায়গায় পড়ছে, ধুলোবালি কিচ্ছু নেই। মা তো এগুলো ধোয়, প্লাস বৃষ্টি টিষ্টি যা হচ্ছে ধুয়ে বেরিয়ে যাচ্ছে। এগুলোতে খালি পায়ে ঘুরে বেড়ালে বেশ ভালো লাগে আরো বরং। বাইরে সুন্দর হাওয়া।